together. So today we will be solving activity 6.3.2.1 of class 9's English book. So let's see that what this activity is talking about. Read the essay again and identify the following characteristics of a compare and contrast essay in the text. Then describe them with example sentences in the second column next to their names. মানে দেখো এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, তো এই টেবিলে করতে হবে কি, মানে এই দেখো আমরা আগের অ্যাক্টিভিটিতে কিন্তু একটা এসে পড়েছিলাম, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, রাইট? সো দিস এসে had several parts. For example, এখানে একটা ইন্ট্রোডাকশন ছিল, তারপরে দুইটা এখানে মেইন বডি ছিল, রাইট? অ্যান্ড তারপরে একটা কনক্লুশন ছিল। এটা ব্লক স্ট্রাকচারে লেখা একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, যে এই যে এসেটা আমরা জানি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসের কিন্তু ডিফারেন্ট পার্টস থাকে, তাই না? সেই পার্টস গুলো কি? সেই পার্টস গুলো হলো যে দি কম্পেয়ার্ড সাবজেক্টস, মানে এসের একটা পার্ট থাকে যেখানে আমরা বুঝতে পারি যে এই এসেতে কোন কোন সাবজেক্ট গুলো কম্পেয়ার করা হবে। যেমন এখানে এই যে ইন্ট্রোডাকশনে আমরা কিন্তু একটা সেন্টেন্স দেখতে পারি, যে এই যে এই সেন্টেন্সটা দেখো, এই যে ফার্স্ট ইন্ট্রোডাকশনের যে এই সেন্টেন্সটা, the increase in the increase can be attributed to the views of many consumers that organic foods are safer and tastier and healthier than non-organic foods. তো এই যে ইন্ট্রোডাকশনের এই সেন্টেন্সটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই এসেটা মেইনলি অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস এর কম্প্যারিজনের উপরে বেসড, রাইট? তো এটাই হলো দি কম্পেয়ার্ড সাবজেক্টস, মানে ওই স্পেসিফিক সেন্টেন্সটা, এই যে দেখো এই সেন্টেন্সটা এখানে আছে, রাইট? এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দিজ আর দি কম্পেয়ার্ড সাবজেক্টস। তো এরকম আরো পার্ট আছে এই সেন্টেন্সের, যেমন থিসিস স্টেটমেন্ট আছে একটা। থিসিস স্টেটমেন্ট মানে সেই সেন্টেন্সটা, বা এটা একটা সেন্টেন্সও হতে পারে আবার অনেকগুলো সেন্টেন্সও হতে পারে, যেই সেন্টেন্সটা এই ফুল এসের যে সামারিটা ওইটাকে কন্টেইন করবে বা ওইটাকে এক্সপ্রেস করবে। এখানে দেখো আমি এই যে ছোট করে থিসিস সেন্টেন্সের একটা ডেফিনিশন দিয়ে দিয়েছি, যে thesis statement is the sentence that clearly express the main point or argument of the essay, মানে এসেটা যে টপিকের উপরে বেসড সেই টপিকটার একটা মানে ধরো ওই টপিকটার একটা ওভারঅল সামারি একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দেওয়া হয়, এন্ড সেই সেন্টেন্সটাকেই বলা হয় থিসিস স্টেটমেন্ট। তো এই যে উপরের এসেটা, এখানেও একটা থিসিস স্টেটমেন্ট আছে। তারপরে আমরা দেখেছি যে অনেকগুলো পয়েন্ট নিয়েই কিন্তু কম্প্যারিজন করা হয়েছে, কিন্তু এখানে জাস্ট দুটো পয়েন্ট লেখার অপশন দিয়েছে, তো আমরা জাস্ট দুটো পয়েন্ট লিখবো, ঠিক আছে? পয়েন্ট অফ কম্প্যারিজন মানে অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস এর যেসব পয়েন্ট গুলোকে কম্পেয়ার করা হয়েছে এই এসেতে, বা মানে কম্পেয়ার না, বেসিক্যালি কন্ট্রাস্ট করা হয়েছে, সেই পয়েন্ট গুলো দুটো পয়েন্ট আমরা লিখবো। তারপরে দি টাইপ অফ স্ট্রাকচার, মানে ওই এসেটা কোন স্ট্রাকচারের উপরে বেসড সেটা লিখবো, আর সেটার একটা এক্সাম্পল সেন্টেন্স দিব। তারপরে দি রাইটার্স অপিনিয়ন অর রিয়েলাইজেশন, ঠিক আছে? রাইটার্স অপিনিয়ন অ্যান্ড রিয়েলাইজেশনটা কোন সেন্টেন্সে প্রকাশ পেয়েছে অ্যান্ড ওই সেন্টেন্স দিয়ে কি বোঝানো হয়েছে এটা আমাদের লিখতে হবে। এই যে ইয়োর ডিসক্রিপশন উইথ এক্সাম্পল সেন্টেন্সেস, এই পার্টে আমরা ডিসক্রিপশন লিখবো, আর সেটা হবে এই এসের কিছু সেন্টেন্সের উপরে বেসড, যেমন এই সেন্টেন্সটার উপরে বেসড হলো এই ডিসক্রিপশনটা, রাইট? এরকম প্রত্যেকটা এক্সাম্পল সেন্টেন্স নিব আমরা এসে থেকে, আর ওটার জন্য একটা শর্ট ডিসক্রিপশন দিব। তো আই থিঙ্ক আমরা অ্যাক্টিভিটিটায় কি করতে হবে সেটা বুঝে নিয়েছি। তো চলো এখন আমরা অ্যান্সারটা দেখে আসি। অলরাইট, তো এখানে তোমরা দেখে নাও, আমি অ্যান্সার গুলো এখানে দিয়ে দিয়েছি। দি কম্পেয়ার্ড সাবজেক্ট ফার্স্ট পার্টটা তো করাই আছে, বাকি যে কটা পার্ট ওটা তোমরা পিক আপ করে নাও। থিসিস স্টেটমেন্টে দেখো, থিসিস স্টেটমেন্টটা কি আমি লিখেছি এখানে, যে রিয়েলাইজিং দিজ রিজনস দি ডিমান্ড ফর অর্গানিক ফুডস ইজ রাইজিং ডিসপাইট বিং মোর এক্সপেন্সিভ, ঠিক আছে?
তো এই সেন্টেন্স দিয়ে বেসিক্যালি পুরো যে এসেটার ওটার একটা ওভারঅল কি বলবো ওভারভিউ দিয়ে দিয়েছে যে এই এসেতে আমরা এই বিষয়ে কথা বলবো যে অর্গানিক ফুডস নন অর্গানিক ফুডস এর থেকে এক্সপেন্সিভ হলেও সেটার যে কোয়ালিটি অ্যান্ড বেনিফিটস ওটা অনেক বেশি। অ্যান্ড এই টপিকের উপরেই কিন্তু পুরো এসেটা বেসড ছিল, তাই না? দ্যাটস ওয়াই এটা থিসিস স্টেটমেন্ট। তারপরে পয়েন্ট অফ কম্প্যারিজন ওয়ানে যে সেন্টেন্সটা নিয়েছি সেটা হলো অর্গানিক ফুডস অ্যাকর্ডিং টু মেনি স্টাডিজ হ্যাভ হাই কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস কম্পেয়ার্ড টু নন অর্গানিক ফুডস সার্টেন টাইপস অফ মাইক্রোনিউট্রিয়েন্টস। এখানে আমি বাকি সেন্টেন্সটা আরেকটু বড় ছিল, বাকি পার্টটুকু আমি অ্যাড করতে পারিনি কারণ স্পেস অনেক কম দেয়া, বইতেও স্পেস খুবই কম দেয়া। আমি ডিজিটালি টাইপ করতেছি তাতেই স্পেস অনেক কম, তো বইতে যখন তোমরা লিখতে যাবা তখন তো আরো কম স্পেস, কিন্তু লেখাটা কিন্তু বড়, মানে মানে যে আরেকটু ছোট করে লিখবা তোমরা সেটারও কোনো অপশন নেই, কারণ এসআর সেন্টেন্স গুলো তো বড় বড়, তাই না? তো হয়তো এটা তোমাদের টিচাররা নোটবুকে করে আনতে বলবে, বা যদি আহ, বইতে করতেও বলে তাহলে প্লিজ তোমরা ট্রাই করবা হ্যান্ডরাইটিংটা একটু ছোট করে নেওয়ার। বা ধরো যদি কোনো সেন্টেন্স তোমরা কমপ্লিট করতে পারছো না এরকম যদি হয় তাহলে এভাবে জাস্ট এলিপস দিয়ে লিখে রাখবা যতটুকু পর্যন্ত যেতে পারো সেন্টেন্সের, তারপরে স্পেস না থাকলে ডট ডট দিয়ে শেষ করে দিবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দিতেছি। তারপরে পয়েন্ট অফ কম্প্যারিজন টু তে সেন্টেন্সটা দেখো, নন অর্গানিক ফুডস কন্টেইন সাম টক্সিক পেস্টিসাইডস সাচ অ্যাজ ক্যাডমিয়াম হুইচ ইজ অ্যাবসেন্ট ইন কেস অফ অর্গানিক ফুডস। তো এখানে একটা পয়েন্ট মেনশন করেছিলাম, আবার সেকেন্ড পয়েন্ট অফ কম্প্যারিজনে এই আরেকটা পয়েন্ট মেনশন করেছি। প্রত্যেকটা পয়েন্টের একটা ডিসক্রিপশন কিন্তু ওই পয়েন্টটার উপরের পার্টে দেয়া হয়েছে। তারপরে নেক্সট পয়েন্টটা দেখো, দি টাইপ অফ স্ট্রাকচার, যেটা হচ্ছে ব্লক স্ট্রাকচার, ওটা আমরা জানি। আর এখানে এক্সাম্পল সেন্টেন্স হলো, ফুডস দ্যাট আর গ্রোন উইদাউট এনি আর্টিফিশিয়াল কেমিক্যাল ট্রিটমেন্ট or by other substances that have been modified genetically are referred to as organic foods. On the other hand, foods grown using chemicals are labeled as inorganic foods. রাইট? অ্যান্ড এটার ডিসক্রিপশনটা এই সেন্টেন্সের উপরে এই যে এটুক পার্টে কিন্তু দেয়া হয়েছে। তো তোমরা অবশ্যই ডিসক্রিপশন সহ এক্সাম্পল সেন্টেন্সটা লিখবা। তারপরে নেক্সট লাস্ট ওয়ান হচ্ছে দি রাইটার্স অপিনিয়ন অর রিয়েলাইজেশন। দ্যাট মিনস এই এসের কোন সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে রাইটার তার কি অপিনিয়ন এক্সপ্রেস করছেন এই টপিকের উপরে। তো সেই সেন্টেন্সটা হলো, জেনারেলি স্পিকিং অর্গানিক ফুডস আর মোর হেল্পফুল ফর প্রিভেন্টিং ক্রনিক ইলনেসেস সিন্স দে কন্টেইন হায়ার কোয়ান্টিটিস অফ অ্যান্টিঅক্সিডেন্টস দেন নন অর্গানিক ফুডস। তো এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রাইটার সে অর্গানিক ফুডস এর সাইডে এই কথাটা বা এই অপিনিয়নটা এক্সপ্রেস করেছেন। তো তোমরা ভিডিও পজ করে এই জিনিসগুলো পিক আপ করে নিতে পারো। অলরাইট, তো আই হোপ তোমাদের পিক আপ করা হয়ে গেছে। সো আজকের ভিডিওর জন্য এতটুকুই। আই হোপ ইউ ফাউন্ড দিস ভিডিও ইনফরমেটিভ, অ্যান্ড if you liked the video, then please like, share, and subscribe. And if you need any sort of improvements in the video, then let me know in the comment section. আজকের জন্য goodbye. We'll meet in the next video.